সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার একেএম জিয়াউল হক। আমি একজন রক্তনালী রোগ বিশেষজ্ঞ বা ভাস্কুলার সার্জন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জানেন সারা বিশ্বে মুসলমানদের সংখ্যা প্রায় 200 কোটি। এদের মধ্যে যারা পূর্ণবয়স্ক বা যাদের উপর রোজা ফরজ করা হয়েছে তারা সবাই রোজা রাখছেন। রোজার বিভিন্ন ধরনের উপকারের কথা কোরআন এবং হাদিসে বর্ণনা করা আছে। ইদানিং বৈজ্ঞানিক বিভিন্ন ধরনের গবেষণায়ও রোজার বিভিন্ন উপকারের কথা শোনা যায়। আমি একজন রক্তনালী রোগ বিশেষজ্ঞ, কাজেই আসুন আজকে আমরা জেনে নেই রমজানে রোজা রাখার ফলে রক্তনালীর বিভিন্ন রোগের ক্ষেত্রে আমরা কী ধরনের সুবিধা বা উপকার লাভ করতে পারি। আমাদের শরীরে জালের মতো রক্তনালী ছড়িয়ে আছে। আমাদের রক্তনালীর কাজ আমাদের হার্ট থেকে, হৃৎপিণ্ড থেকে রক্তকে সারা শরীরে ছড়িয়ে দেওয়া। আবার ভিন্ন একটি রক্তনালীর মাধ্যমে রক্ত হার্টে ফিরে আসে। হার্টের মাধ্যমে এবং রক্তনালীর মাধ্যমে রক্ত সারা শরীরে সঞ্চালিত হয়। তার মাধ্যমে অক্সিজেন, খাদ্যের বিভিন্ন উপাদান এবং রোগ প্রতিরোধের বিভিন্ন উপাদানও সারা শরীরে সঞ্চালিত হয়। কোষে কোষে পৌঁছে যায় রক্তনালীর মাধ্যমে, রক্তের মাধ্যমে। রক্তনালী দুই ধরনের, একটি হচ্ছে ধমনী এবং অপরটি হচ্ছে শিরা বা ভেইন। ধমনীর ব্লক হতে পারে, শিরারও হতে পারে বিভিন্ন ধরনের রোগ। আজকে যেহেতু আমরা রমজানে রোজা নিয়ে কথা বলছি, আসুন আমরা জেনে নিই রক্তনালীর যে ধমনীটি রয়েছে, ধমনী কীভাবে ব্লক হতে পারে এবং সেটি কীভাবে প্রতিরোধ করা যায় সে বিষয়ে বিভিন্ন তথ্য। আমাদের শরীরের রক্তনালী বিভিন্ন কারণে ব্লক হতে পারে। এর মধ্যে রয়েছে নানান ধরনের রিস্ক ফ্যাক্টর অর্থাৎ ঝুঁকি, যে সকল কারণে রক্তনালী ব্লক হয়। এদের মধ্যে অন্যতম হচ্ছে ধূমপান কিংবা রক্তের মধ্যে চর্বির অসামঞ্জস্য, যেমন ডিসলিপিডিমিয়া, অথবা উচ্চ রক্তচাপ কিংবা ডায়াবেটিস মেলাইটাস কিংবা শরীরের অতিরিক্ত ওজন। এরকম বিভিন্ন কারণে শরীরের রক্তনালীগুলো ব্লক হতে পারে। রমজানে রোজা রাখার মাধ্যমে এই যে বিভিন্ন ধরনের রিস্ক ফ্যাক্টর এর কথা বললাম, এগুলোর ঝুঁকি আসলে কমিয়ে আনা সম্ভব। রমজানে রোজা রাখলে আসলে সুবিধাটা কোথায়, কীভাবে এগুলো কাজ করে? বৈজ্ঞানিকরা গবেষণার মাধ্যমে দেখেছেন যে অটোফেজি একটি প্রক্রিয়া রয়েছে যার মাধ্যমে শরীরের ক্ষতিকর অংশসমূহ বা কোষসমূহকে ধ্বংস করে রিসাইকেল করে এটিকে আবার পুনরায় ব্যবহার উপযোগী করা যায়। কেউ যদি দীর্ঘ সময় না খেয়ে থাকেন, উপবাস করেন অথবা রোজা রাখেন, তাহলে সবাই একই উপকার পাবেন। এই প্রক্রিয়াটিকে বলা হচ্ছে অটোফেজি। এই প্রক্রিয়াটিকে আবিষ্কার করে একজন জাপানি বিজ্ঞানী নোবেল পুরস্কার লাভ করেছেন 2016 সালে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদিও এটি অনেক আগেই মুসলমানদের জন্য রোজা ফরজ করা হয়েছিল এবং অন্যান্য ধর্মেও উপবাস বা রোজা বিভিন্ন ধরনের রয়েছে, তাতে কিন্তু আসলে শরীরের জন্য নানা উপকার রয়েছে। রোজা রাখার মাধ্যমে আমরা প্রায় 12 ঘন্টা থেকে 14 ঘন্টা না খেয়ে থাকি। এই দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে আমাদের খাদ্যের পরিপাকতন্ত্র একটি বিশ্রাম পায়। সেখানে বিভিন্ন ধরনের যে পরিপাক রস রয়েছে সেগুলো কম প্রয়োজন হয়। ফলে এই বিশ্রামের কারণে আমাদের শরীরে একটি উপকার লাভ করে। বিশেষ করে যারা ডায়াবেটিসে আক্রান্ত বা যাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা রয়েছে কিংবা যাদের শরীরের ওজন বেশি, তারা যখন 12 ঘন্টা থেকে 14 ঘন্টা না খেয়ে থাকছেন, তারা এর সরাসরি উপকার লাভ করছেন। বিশেষ করে ইনসুলিনের সেন্সিটিভিটি ইমপ্রুভ করছে, ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সহজ হয়ে যাচ্ছে। আবার যাদের ওজন বেশি তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রোজা রাখার ফলে বিশেষ করে 12 থেকে 14 ঘন্টা না খেয়ে থাকার কারণে তারা যেহেতু ভাত খেতে পারছেন না বা রুটি খেতে পারছেন না, ফলে কার্বোহাইড্রেট বা শর্করার বদলে তাদের শরীর শক্তি সংগ্রহ করছে চর্বি থেকে বা লিপিড থেকে। ফলে শরীরে সঞ্চিত অতিরিক্ত ফ্যাট বা লিপিড এটি ভেঙে যাচ্ছে। একটি বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে রোজা রাখার ফলে গড়পড়তা একজন সাধারণ মানুষের ওজন 1 থেকে 2 কেজি পর্যন্ত কমে আসতে পারে। ক্ষেত্রবিশেষে ওজন আরও অনেক কমতে পারে। ফলে রোজা রাখার ফলে একজন যার শরীরে ওজন বেশি, ওবেসিটি রয়েছে, তিনি সরাসরি উপকৃত হচ্ছেন। ফলে তার রক্তনালীর যে বিভিন্ন রোগ রয়েছে তাতে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকখানি কমে আসছে। আবার যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের ক্ষেত্রে রমজানে রোজা রাখার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাওয়া যায়। পরীক্ষায় দেখা গেছে যে 1 মাস রোজা রাখার ফলে যাদের শরীরে বিভিন্ন ধরনের উচ্চ রক্তচাপ রয়েছে, ডায়াস্টোলিক এবং সিস্টোলিক উচ্চ রক্তচাপ, উভয়টি উল্লেখযোগ্য পরিমাণ হ্রাস পেয়েছে। আমরা আগেই বলেছি রমজানে রোজা রাখার ফলে যাদের শরীরে রক্তের মধ্যে চর্বির অসামঞ্জস্য রয়েছে বা ডিসলিপিডিমিয়া রয়েছে, তারা সরাসরি উপকৃত হন। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে ক্ষতিকর চর্বি যেমন কোলেস্টেরল কিংবা লো ডেনসিটি লাইপোপ্রোটিন বা এলডিএল এর পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণ হ্রাস পায়, বিশেষ করে 10 থেকে 20% পরিমাণ হ্রাস পায়। আবার আমাদের শরীরে রয়েছে উপকারী একটি লিপিড অর্থাৎ হাই ডেনসিটি লাইপোপ্রোটিন বা এইচডিএল। এটি শরীরে রোগ প্রতিরোধে সাহায্য করে। দেখা গেছে যে 20 ভাগ থেকে 40 ভাগ পর্যন্ত এইচডিএল এর পরিমাণ আমাদের শরীরে বৃদ্ধি পেতে পারে যদি আমরা সঠিক নিয়মে যথাযথভাবে রোজা রাখতে পারি। রোজা রাখার সময় একটি অত্যাবশ্যক নিয়ম হচ্ছে যে 12 থেকে 14 ঘন্টা আসলে কোনো কিছুই খাওয়া যায় না। অনেকেরই রয়েছে ধূমপানের বদভ্যাস কিংবা মদ পানের একটি অভ্যেস। তো এই নেশা জাতীয় যাদের অভ্যেস রয়েছে
তাদের কিন্তু এই পুরো বিষয়টিকে বাদ রাখতে হচ্ছে। মদ তো সম্পূর্ণ হারাম, আর যাদের ধূমপানের অভ্যাস রয়েছে তারাও যখন 12 থেকে 14 ঘন্টা ধূমপান থেকে বিরত থাকছেন, ফলে ধূমপানের যে বিভিন্ন ধরনের ক্ষতিকর প্রভাব রয়েছে সেটি থেকেও তাদের শরীর মুক্ত থাকছে। ফলে একজন রোজাদার ব্যক্তি এই রোজা রাখার ফলে বিভিন্নভাবে শারীরিকভাবে উপকৃত হচ্ছেন। কিন্তু একই সঙ্গে আমাদের একটি বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন যে অনেক সময় আমরা আমাদের যে স্বাভাবিক খাদ্য অভ্যাস, স্বাস্থ্যকর যে জীবনযাপন প্রক্রিয়া, এটি কিন্তু আমরা অনুসরণ করছি না। ফলে রোজা রাখার যে সুবিধাগুলো অনেক সময় এটি কিন্তু আমরা আসলে নিতে ব্যর্থ হই। যেমন সেহরি এবং ইফতারে অনেক সময় আমরা দেখা যায় যে রিচ ফুড খেয়ে ফেলি, মশলাদার খাবার খেয়ে ফেলি, কিংবা কখনো কখনো অতিরিক্ত ভাজা পোড়া খেয়ে ফেলি। এগুলো কিন্তু শরীরের জন্য ক্ষতিকর। কাজেই ভুরি ভোজন না করে ইসলামের যে সাধারণ শিক্ষাটি রয়েছে রোজার জন্য, সেই শিক্ষাগুলো যে আমরা মেনে চলি। বিশেষ করে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা যখন খাবো তখন আমাদের এক ভাগ থাকবে খাবার দিয়ে, এক ভাগ থাকবে পানি দিয়ে, আরেক ভাগ থাকবে উন্মুক্ত বা ফাঁকা। আমরা যদি এই নিয়মে খাবার গ্রহণ করতে পারি এবং সহজপাচ্য খাবার যদি খেতে পারি, তাহলে আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম, তাহলে রমজানের রোজা রাখার ফলে আমরা এই সবগুলো উপকারী কিন্তু আসলে লাভ করতে পারবো। এবং শুধুমাত্র রক্তনালী রোগই নয়, শরীরে অন্যান্য যত রোগ রয়েছে সবগুলো রোগ থেকেই কিন্তু আসলে আমরা অনেকখানি রিলিফ পেতে পারি, মুক্তি পেতে পারি, অনেকখানি ভালো থাকতে পারি। সম্মানিত দর্শকবৃন্দ, এতক্ষণ আমরা আলাপ করছিলাম রমজানের রোজা রাখার বিভিন্ন উপকারিতা, বিশেষ করে রক্তনালী রোগের ক্ষেত্রে আপনারা আসলে কী ধরনের উপকার পেতে পারেন সেটি নিয়ে। তো ঈদের শেষেই আসছে পবিত্র ঈদ উল ফিতর। তো ঈদ উল ফিতরে আমরা সবাই আনন্দ করি এবং সেখানে অনেক ধরনের খাবার দাবারের আয়োজন থাকে। বিশেষ করে আমরা বন্ধুদের বাড়িতে যাই, আত্মীয়দের বাড়িতে যাই এবং অনেক আত্মীয় স্বজন আমাদের বাসায় আসেন, বন্ধুরা বেড়াতে আসেন, প্রতিবেশীরা বেড়াতে আসেন। আমরা অবশ্যই এই ঈদকে আনন্দ সহকারে উদযাপন করব, তবে একই সঙ্গে খেয়াল রাখবো স্বাস্থ্যকর জীবন পদ্ধতি যেটি রয়েছে সেটি যেন আমাদের এখানে কোনো ব্যত্যয় না হয়, আমরা যেন স্বাস্থ্যকর খাবার গ্রহণ করি। সম্মানিত দর্শকবৃন্দ, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।